সবচেয়ে বড় কথা, ডিভোর্স হয়নি, ফাইলও হয়নি আমাদের। এটা ছাড়াও আমরা এই 2-3 বছর ধরে অকথ্য মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আছি আমি আর আমার মেয়ে। এত বাজে বাবা কারুর হতে পারে, আমার মনে হয়েছে যে মানে ওই পাওয়ার পেয়ে গেলেই বোধহয় মানুষের ওই যে বার বেড়ে ওঠে না। হিরণময় চট্টোপাধ্যায় খড়গপুরের বিজেপি বিধায়ক। যদিও মানুষের কাছে তার প্রথম পরিচিতি কিন্তু একজন টলিউড হিরো হিসেবেই। তবে হিরণের সিনেমার ক্যারিয়ার কতটা সফল তা নিয়ে বিতর্ক রয়েছে এবং সেই বিতর্কে আমরা যাচ্ছি না, বরং এই মুহূর্তে সব থেকে বেশি আলোচনা চলছে যে বিষয়টা নিয়ে সব মহলে, সেটা হলো হিরণের দ্বিতীয় বিয়ে। তবে এই বিয়ে কতটা বৈধ তা নিয়ে প্রশ্ন উঠছে এবং প্রশ্ন তুলেছেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তবে প্রথম স্ত্রী বললে হয়তো ভুল হবে, কারণ অনিন্দিতা দাবি করেছেন তার এবং হিরণের ডিভোর্স হয়নি, অর্থাৎ আইন অনুযায়ী কিন্তু হিরণের এই বিয়ে একেবারেই বৈধ নয়। গোটা বিষয়টা নিয়ে একটা কিন্তু রহস্য তৈরি হয়েছে, নানান রকম প্রশ্ন উঠছে। নমস্কার, আমি শুভশ্রী, আপনারা দেখছেন ক্লিক অ্যান্ড বিট এবং আমরা আজ হিরণের এই বিয়ে, দ্বিতীয় বিয়ে নিয়ে কি কি রহস্য তৈরি হয়েছে, কি কি প্রশ্ন উঠছে সেই বিষয়ে আলোচনা করব। তবে তার আগে এতদিন ধরে কি কি ঘটেছে, হিরণকে নিয়ে কি কি অভিযোগ সামনে এনেছেন অনিন্দিতা চট্টোপাধ্যায়, তা একবার ঝালিয়ে নেওয়া যাক। শুরুটা হয়েছিল 20শে জানুয়ারি। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করলেন হিরণ। সেই ছবিতে দেখা গেল বারাণসীর ঘাটে এক তরুণীর সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিচ্ছে হিরণ চট্টোপাধ্যায়। ছবি প্রকাশ্যে আসতেই হইচই। সংবাদ মাধ্যমে হেডলাইন হলো দ্বিতীয়বার বিয়ের পিড়িতে হিরণ চট্টোপাধ্যায়। পাত্রীর নাম জানা গেল ঋতিকা গিরি। পেশায় তিনি নাকি মডেল। ঠিক এরপরেই বোমা ফাটালেন হিরণের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তিনি দাবি করলেন এই বিয়ে বৈধ নয়, কারণ হিরণ এবং তার ডিভোর্স হয়নি। একই সঙ্গে তার দাবি ঋতিকা নাকি হিরণের মেয়ের বয়সী, তার মেয়ের থেকে মাত্র 2 বছরের বড়। প্রথমেই বলতে চাই যে আমাদের 2000 সালের 11ই ডিসেম্বর বিয়ে হয়েছে, আর এই 25 সালে 25 বছর পূর্ণও হয়ে গেছে, আর আমার 19 বছরের একটা মেয়ে আছে। এটা সবচেয়ে বড় কথা, ডিভোর্স হয়নি, ফাইলও হয়নি আমাদের। তবে এই যে এখন যেটা দেখছি এটা নিয়ে আমি শুনতাম, কিন্তু যখনই আমি ওকে জিজ্ঞেস করেছি বা আমার মেয়ে জিজ্ঞেস করেছে, তখন বলেছে যে না এটা ফেক, মেয়েটা আমাদের ব্ল্যাকমেলিং করছে, আমাকে ব্ল্যাকমেলিং করে, আমাকে এই দাও ওই দাও করে এরকম করে। বাট এখন এই ছবিগুলো দেখে তো আর মনে হচ্ছে না যে ব্ল্যাকমেলিং। এটা ছাড়াও আমরা এই 2-3 বছর ধরে অকথ্য মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আছি আমি আর আমার মেয়ে। অনিন্দিতার এই স্টেটমেন্ট প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত ছবি মুছে দিলেন হিরণ চট্টোপাধ্যায়। প্রশ্ন উঠল, কেনই বা তিনি ছবি দিলেন, কেনই বা মুছলেন? শুধু তাই নয়, ঋতিকা সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখা যাবে অনেক আগের থেকেই তিনি শাখা পলা পরছেন, সিঁদুরও পরছেন। তাহলে কি তাদের বিয়ে অনেক আগেই হয়েছিল? এসব জল্পনার মধ্যেই মুখ খুললেন ঋতিকা গিরি। সোশ্যাল মিডিয়া পোস্ট করে দাবি করলেন তার এবং হিরণের বিয়ে অনেক আগেই হয়ে গিয়েছিল এবং তারা গত 5 বছর ধরে একসঙ্গে রয়েছেন। সবটাই নাকি জানতেন অনিন্দিতা চট্টোপাধ্যায়। অনিন্দিতাকে নাকি ডিভোর্সের নোটিশও পাঠানো হয়েছিল, এমনটাই দাবি করেছেন ঋতিকা। ঋতিকার এই স্টেটমেন্টের পরেই অনিন্দিতা তার মেয়েকে নিয়ে থানায় ছুটলেন। হিরণের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন এবং তাদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করেছেন জামিন অযোগ্য ধারায়। এরই মধ্যে দেখা গেল ঋতিকা তার পোস্ট ডিলিট করে দিয়েছেন। এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে হিরণের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন তার স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। অনিন্দিতার দাবি হিরণ নাকি এর আগেও বহু মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, এমনকি মেয়ের জন্মের আগের থেকেই হিরণ সম্পর্কে নানান রকম খবর তার কানে এসেছে। এই ঋতিকার সঙ্গে হিরণের সম্পর্ক নাকি খড়গপুরে থাকাকালীন এক ড্রাইভারের মাধ্যমেই সম্পর্কের কথা জানতে পারেন অনিন্দিতা চট্টোপাধ্যায়। যদিও হিরণ বারবার দাবি করেছেন ঋতিকা নাকি তাকে ব্ল্যাকমেল করতেন। এদিকে হিরণ ঋতিকার ভাইফোঁটার একটি ছবি প্রকাশ্যে এসেছে, 2021 সালের সেই ছবি। এখন প্রশ্ন উঠছে, 2021 সালে যদি তাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক থেকে থাকে, তাহলে কিভাবে গত 5 বছর ধরে তারা সম্পর্কে রয়েছেন? এরকম বহু প্রশ্নই উঠছে গত কয়েকদিনের ঘটনাক্রম দেখে। এই যেমন প্রথম প্রশ্নই হলো, হিরণ কেনই বা ছবি দিলেন, কেনই বা মুছলেন? ঋতিকা কেনই বা স্টেটমেন্ট দিলেন, কেনই বা ডিলিট করলেন?
সবটাই কি পাবলিসিটি স্টান্ট? বিয়েটা কি আদৌ হয়েছে? অনেকে বলছেন এটা নাকি ফটোশুট। তা যদি সত্যিই হয়ে থাকে তাহলে কেন এতদিন ধরে চুপ রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়? কেন তিনি মুখ খুলছেন না? অনিন্দিতা বলেন যে হিরণ নাকি গেম খেলতে ভালোবাসেন, এই রীতিকা নাকি হিরণের গেমের একটা অংশ। কিন্তু বিধানসভা ভোটের আগে নিজের ইমেজ নিয়ে কেনই বা খেলতে যাবেন হিরণ চট্টোপাধ্যায়? আপনাদের কি মনে হয়? অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং দেখতে থাকুন ক্লিক অ্যান্ড বিট।